বড় বৌমা, তোমার আর সূর্যর লড়াইয়ে সূর্য তো বারবার হেরেই যায়। বলো, হেরে যায়? আমি তো এভাবে ভাবি না বাবা। তাই? তাহলে তুমি কেন এরকম করলে? সেনগুপ্ত পরিবারের বড় বৌমা হয়ে, এ বাড়ির বউ হয়ে তুমি তুমি একজন পরপুরুষের সঙ্গে। কি? আপনি আপনি এসব কথা বিশ্বাস করেন বাবা? টিভিতে যে খবরটা দেখালো সেটা মিথ্যে? আপনার কি এসব সত্যি বলে মনে হয়? বলুন বাবা, এই ভুল বোঝাবুঝির বয়স আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আপনিও আমাকে। দাদু ভাই, তুমি এই মহিলার সাথে কথা বলছো? ছি দাদু ভাই, আমার তো এই বাড়িতে তাহলে কোনো মূল্যই নেই। একজন বাইরের মহিলা যখন তখন আসবে আর নিজের অধিকার ফলাবে, তাহলে আমার বাড়িতে থাকার কি দরকার বলো তো? সোনা দিদি ভাই, তুমি শান্ত থাকো, শান্ত হও। দাদু ভাই, আমি আর এই বাড়িতে থেকে কি করব? আমার বাড়ির লোকজনই আমাকে বুঝতে পারছে না, আমার কষ্ট বুঝতে পারছে না। আমি চলে যাব, আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি জানো দাদু ভাই, এই যে এই মহিলার জন্য রুডির আত্মা আমার কাছে বারবার ফিরে আসে। দাদু ভাই রুডির আত্মা খুব কষ্ট পাচ্ছে, ওর জ্বলে পুড়ে যাচ্ছে, ওর আত্মা শান্তি পাচ্ছে না দাদু ভাই। কি বললি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এখানে রুডি আসবে কোথা থেকে? কোথা থেকে ফিরে আসবে মানে? ও আর কষ্ট সহ্য না করতে পেরে ফিরে আসছে। এসব কি আজে বাজে কথা বলছিস তুই? এরকম কখনো হতে পারে? সেই তো, তুমি তো ভালো জানবেই, তুমি তো শেষ করেছো। বাহ, এসে গেছে আরেকজন দলবাড়ি করতে। কি বলেছিলাম আমি? রূপা, তুই এখানে কেন আসতে গেলে? আমি যে তোকে আসতে বারণ করেছিলাম। নাটক হচ্ছে সব এখানে। কি সব বলে যাচ্ছ তুমি? কি লাভ হয়, কি পাও তুমি এত অশান্তি করে? চুপ, একদম চুপ। শান্ত হও শোনা। এই মহিলাকে এখান থেকে চলে যেতে বলো। এই মহিলা খুন করেছে, ও আমার রুডিকে খুন করেছে। হ্যাঁ, আমি রুডিকে খুন করেছি, কিন্তু ও আমায় ভয় দেখায় না কেন? আমাকে মেরে ফেলে না কেন? সেই এসে বাড়ির পরিবেশটাকে তুমি আবার নষ্ট করে দিলে, তাই তো দীপা? আমি আমার বোনের কাছ থেকে কোনো কিছু আশা করি না কাকিয়া, কিন্তু তুমি আমাকে কোনোদিনই কোনো বিষয়ে সাপোর্ট করোনি। মা চলে যাওয়ার পর ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে, কিন্তু তুমি থাকোনি। সাপোর্ট? তোমাকে কেন সাপোর্ট করবো আমি দীপা? না না, তুমি তো সাপোর্ট করার মতো কোনো কাজ আজ পর্যন্ত করোনি। করেছো কি? করোনি। আচ্ছা দীপা, তুমি এই পরিবারটাকে, এই সংসারটাকে ভাসিয়ে দিয়ে এই যে এই রূপার পক্ষ নিয়ে আমাদের সোনা মাম্মা আর সূর্যকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই না দীপা? আর সেই আবার যখন তুমি ফিরে এলে, সে ওদের জীবনটাকে আবার একেবারে উলট পালট করে দিলে। তোমার মেয়ে সোনা, এই দেখো দেখো দেখো, তুমি তো আমার নিজে হাতে শীতের সিঁদুরটাকে তুমি কেড়ে নিয়েছো। তোকে আমার মাথায় দিব্যি রইল, তুই ওদের সামনে একটা কথা বলবি না। এই মেয়েটার কথা ভেবেছো? ভাবনি? এরপরেও তুমি আমার থেকে আর কি আশা করো দীপা? বলো, তোমাকে সাপোর্ট করবো আমি। আচ্ছা দীপা, আমিও তো এই পরিবারের একজন বউ, আমার জন্য কিন্তু এই পরিবারের পরিবেশ কোনো দিনও নষ্ট হয়নি। হ্যাঁ দাদা, নষ্ট হয়েছে কি আপনি বলুন? হয়নি তো? আমার স্বামী যে অর্ধেক দিন বাড়িতেই থাকে না, আমি তার জন্য কখনো কোনোদিনও কোনো অশান্তিই করিনি। দিদিভাই চলে যাওয়ার পর সম্পত্তির লোভ, অধিকারের লড়াই, আমি কি কোনো অশান্তি করেছি? করিনি তো। হ্যাঁ, করিনি তো। আর দীপা, তুমি যতবার এই বাড়িতে এসেছো, এই পরিবারটাকে একেবারে উথাল পাতাল করে দিয়েছো। উথাল পাতাল হবে কি করে কাকিয়া? তুমি কোনোদিন কিছু করেছো? সারা জীবন তো এই বাড়িতে নির্জীব হয়ে থেকেছো। বড় বৌমা, এ কি বলছো তুমি? আমার খুব খারাপ লাগছে বাবা কথাগুলো বলতে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। কাকিয়া আজকে আমাকে যে পজিশন এনে ফেলেছে, আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, আমার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি কাকিয়াকে। বলো কাকিয়া, কি করেছো তুমি? কোন পক্ষ নিয়েছো? কোন বিপদ থেকে এই পরিবারকে বাঁচাতে তুমি এগিয়ে এসেছো বলো?
ঠিক বলেছো তো, একদম একদম ঠিক বলেছো তুমি দীপা। আমি তো এই পরিবার যখন কোনো বিপদে পড়েছে এগিয়ে আসিনি, এই পরিবার যখন কোনো খারাপ পরিস্থিতিতে পড়েছে আমি তো এই পরিবারকে কখনো উদ্ধার করতে এগিয়েই আসিনি। একদম ঠিক বলেছো দাদা। কিন্তু দীপা আমাকে একটা কথা বলো তো, আমার জন্যে এই পরিবারে কখনো কোনো বিপদ কি এসেছে? আসেনি তো, তাই তো দীপা বলো, আসেনি তো। ওর জন্য এসেছে তুমি। এই তোমার হাত ধরে বারবার এই পরিবারে বিপদ এসেছে। যবে থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে তবে থেকে ওর হাত ধরে বারবার এই বাড়িতে বিপদ এসেছে তো দীপা। ঠিক বলেছো একদম কাকিয়া। যত অকাজ যত সমস্যা তুই ডেকে আনিস বাড়িতে, সেটাকে সলভ করে তুই মহৎ সাজিস, আবার কাজ দেখায়। আসলে কাজ না দেখালে তো বড় হতে পারবে না, মহান হতে পারবে না, তাই না? আচ্ছা মা, আমার সবকিছু শেষ করে দিয়ে তোমার এখনো শান্তি হয়নি বলো? এই তো, বাহ দিদি বাহ, তুই তো নিজেই তোর শত্রু সংখ্যা বাড়িয়ে ফেললি। এমনি তো কাকিয়া তোকে পছন্দ করতো না, আর এইবার তো তোর নিজের কবর তুই নিজেই খুঁড়ে ফেললি। তুমি সবাইকে অপমান করতে করতে এখন তুমি বাড়ির গুরুজনদের অপমান করা শুরু করেছো। না, আমি কাউকে অপমান করছি না, আমি সঠিক কথার সঠিক উত্তর দিচ্ছি। তবে হ্যাঁ, আমার পরিবার আমার মেয়েদের মঙ্গলের মাঝখানে যদি কেউ আসে, তাহলে আমি কাকে অপমান করছি আর কাকে খুন করছি সেসব আমি মাথায় রাখবো না। অনেক হয়েছে বড় বৌমা। অনুজা তুমি কেঁদো না, আমি বলছি তুমি কোনো অন্যায় করনি। সারাটা জীবন এই বাড়িতে থাকলে, এই বাড়িকে তোমার সবকিছু দিলে, কোনো অবস্থাতে কখনো তুমি এ বাড়ি ছেড়ে যাওনি। তুমি কারোর কথায় কিছু মনে করো না, দোষ আমার। আমি দাদা হয়ে তোমার সম্মান রাখতে পারিনি। আমায় তুমি আমাকে ক্ষমা করো। বড় বৌমা, তুমি আর কথা বাড়িও না, এখন তুমি এসো। জানো তো দাদু ভাই, তোমাদের ওই রকম অবস্থা থেকেও তোমরা বারবার কেন নিঃস্ব হয়ে গেছো? কারণ শুধু আজ নয়, বারংবার তোমরা এই বাড়ির লক্ষ্মীকে এই বাড়ি থেকে কাঁদিয়ে বের করে দিয়েছো। দিদিভাই ছিলেন, উনি তখন সেটাকে ধরে রেখেছিলেন, কিন্তু তোমরা সেটা পারোনি, শেখোনি তোমরা। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে দাদু ভাই, আর তার জন্য দায়ী শুধু তোমরা। রূপার মায়ের থেকেও বেশি দুঃখ লাগে তোমাদের কথা ভেবে।